না, না, এটা কোনো আমাদের বাড়ির ভিডিও হচ্ছে না। এটা হচ্ছে পুরাতন বাড়ির ভিডিও। এখানে আমরা আগে ছিলাম। তো ২-৩ বছর হলো এখান থেকে আমরা চলে গিয়েছি। তো দাদা আজ নিমন্ত্রণ করেছে তাই চলে এসেছি। তো নিমন্ত্রণ না, না, এটা ভেবো না যে কোনো অনুষ্ঠান পারপাসে নিমন্ত্রণ হয়েছে। এমনিই দাদা নিমন্ত্রণ করেছে। কারণ সবাই তো কর্মের সূত্রে বিজি থাকে। তো সেইভাবে কারো সাথে কারো সেইভাবে দেখা হয় না। যখন ফ্রি থাকে তখন এইভাবেই আমরা ছোটোখাটো একটা অনুষ্ঠান করি, সবাই একসাথে দেখা হয়। তো আজও সেইরকম সবার ছুটি ছিল তাই সবাই চলে এসেছি। এসে দেখো পুকুরে মাছ ধরতে শুরু করে দিয়েছি। তো আমি এসে দাদার কাছে ছুটে চলে এসেছি, কিন্তু একটাও জালে মাছ পড়েনি। তা বলে ভেবো না যে মাছ নেই পুকুরে। পুকুরে হলো মাছে জলে সমান। তো ওই যে দেখতে পাচ্ছ পুচকু যে, ওইটা হলো আমার ভাইপো। ওর মাত্র এখন ৫ বছর বয়স। সেইভাবে ও এখনো সাঁতার শিখে উঠতে পারেনি। কিন্তু তবুও চেষ্টা করছে দেখো। ও যা পারে তা অনেকটাই ভালো পারে। তো আমাদের এই পুকুরে কত স্মৃতি জড়িয়ে আছে। আমরাও একসময় এখানে কত সাঁতার কেটেছি দাদা ভাই-বোন মিলে। কিন্তু এখন সবাই কর্মের সূত্রে সবাই বাইরে থাকে। তো দেখো মাছ নেই, মাছ নেই, দেখো কত মাছ। তবে কিন্তু এত মাছ পড়েছে, একটাও মাছ কিন্তু নেবার মতন নয়। সব ট্যাংরা মাছ আর রূপচাঁদ মাছ। ওই যে বড় মাছটা দেখতে পাচ্ছ ওটা হলো রূপচাঁদ মাছ। তো ট্যাংরা মাছের কাঁটায় পুরো জালে জড়িয়ে গেছে। বাবাকে বারবার বারণ করছিল দাদা, কেননা দাদা জানে যে ওই ঝাঁকের মধ্যে শুধু ট্যাংরা আর রূপচাঁদ থাকে, তবুও জালটা ফেললো। যেমন কর্ম তার তেমন ফল। এখন প্রায় এই মাছগুলো ছাড়াতে প্রায় আ ০.৫ ঘন্টা ৪০ মিনিট মতো লেগেছিল। ৩ জনে তো হিমশিম খেয়ে গেছিল। কারণ ট্যাংরা মাছের কাঁটা তো সব জালে জড়িয়ে গিয়েছে। তো আমি এইদিকে ভিডিও করছি, লোভ সামলাতে পারলাম না। এত মাছ পড়েছে যে জালটা টেনে তুলতে ২-৩ জন ধরে টেনে তুলতে হয়েছে। দেখো, ওই দেখো কত মানে একদম মাছ কাঁটাগুলো, ট্যাংরা মাছের কাঁটা পুরো জালের সাথে জড়িয়ে গিয়েছে। ছাড়াতে তো বিরক্ত লেগে গিয়েছে। চলো টাটা বাই বাই। এখানেই আমি ব্লগটা শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর সাপোর্ট করো, লাইক করো, একটা কমেন্ট করো যদি ভালো লাগে ভিডিওটা। আর শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। চলো টাটা বাই বাই।